ওয়েলকাম টু গোলাং ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বে আমরা দেখব পাসওয়ার্ড হ্যাশিং সম্পর্কে। আমরা মূলত গোলাং এর bcrypt নামের যে প্যাকেজটা আছে এটা ব্যবহার করব। এটা ব্যবহার করে আমরা পাসওয়ার্ড হ্যাশ তৈরি করব এবং কম্পেয়ার করব। তো আসুন দেখা যাক কিভাবে করা যায়। সর্বপ্রথম আমি আমাদের মডিউলটা ইনিশিয়ালাইজ করে নিচ্ছি। এরপরে আমরা আমাদের প্যাকেজটা ইনস্টল করে নিব। go get ওকে। আমি এখন আমার main.go-টা গেট করি। প্যাকেজ মেন ফাংশন মেন। ওকে, তো আমরা মূলত bcrypt প্যাকেজটা ব্যবহার করব। ওকে, কিভাবে ব্যবহার করতে হবে আমরা একটু দেখে আসি। তো আমরা bcrypt প্যাকেজের এখানে পাসওয়ার্ড হ্যাশ জেনারেট করার জন্য জেনারেট ফ্রম পাসওয়ার্ড এই প্যাকেজটা এই মেথডটা ব্যবহার করব। bcrypt হ্যাশ। আচ্ছা, আমাদের এই মেথডটার নাম ছিল কি? মেথডটার নাম হচ্ছে জেনারেট হ্যাশ পাসওয়ার্ড। তো এটা মূলত কি করে? এটা প্রথমে বাইট আকারে আমাদের পাসওয়ার্ডটা নেয়, তারপরে একটা কনস্ট্যান্ট নেয়, একটা নাম্বার নেয়, সেটা ইন টাইপের। আমি এখানে পাসওয়ার্ড লিখে রাখি। পাসওয়ার্ড ওকে। এটা অবশ্যই স্লাইস অফ বাইটের মধ্যে আমি বলে দিলাম আমার পাসওয়ার্ড, এবং তারপরে আমাদের যেটা নিচ্ছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা একটা নাম্বার। তো এখানে দেখেন, তো ইন টাইপের একটা কনস্ট্যান্ট নেয় যে এটা কত ক্যারেক্টারের আসলে হবে। ইন টাইপের একটা কনস্ট্যান্ট নেয়। তো আমরা এখানে 14 বা 20 যা ইচ্ছা দিয়ে দিলাম। এখানে আসলে মূলত আমি ওদের বলা তেমন কিছু পাই নাই যে কত ব্যবহার করতে হবে। তো এখন আমরা এটাকে একটু দেখি এটা কি কি রিটার্ন করে। এটা মূলত পাসওয়ার্ড, আচ্ছা, একটা বাইট এবং একটা এরর রিটার্ন করে। ওকে, পাস এরর, if error not equal to nil, log dot println error. Okay, fmt dot println এটা বাইট টাইপের। ওকে, সর্বপ্রথম আমরা আমাদের মূল পাসওয়ার্ডটা এখানে পাসওয়ার্ড মেইন পাসওয়ার্ড হ্যাশ পাসওয়ার্ড, এটা বাইট যেহেতু আমি এটা স্ট্রিং করে নিচ্ছি, স্ট্রিং পাস। ওকে, আমি একটু রান করে দেখি যে কি রেজাল্ট পাই। গো রান main.go।
দেখেন আমাদের মেন পাসওয়ার্ড হলো পাসওয়ার্ড, আর এটার হ্যাশ হলো এইটা। তো আমরা যদি পাসওয়ার্ড এখানে চেঞ্জ করে দিই, পাসওয়ার্ড 1 2 3, আমরা এই যে আমাদের এটা হলো মেন পাসওয়ার্ড এবং এটা হলো পাসওয়ার্ডের হ্যাশ। তো এখন আমরা আমাদের হ্যাশকে কম্পেয়ার করে দেখতে পারি যেটা আসলে আমাদের পাসওয়ার্ড কি না। তো এর জন্য আমি একটু নিচে লিখি bcrypt ডট কম্পেয়ার হ্যাশ পাসওয়ার্ড। তো এটা মূলত প্রথমে আমাদের পাসওয়ার্ডের হ্যাশ নেয়, তারপরে আমাদের মূল পাসওয়ার্ডটাকে নেয়। তো হ্যাশটাও মোটামুটি বাইটের, থামের মধ্যে হ্যাশটা মূলত আমাদের 5, আর মেন পাসওয়ার্ডটা হলো আমাদের, আচ্ছা এটাও অবশ্যই বাইট। মেন পাসওয়ার্ডটা হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা এটা একটা এরর রিটার্ন করে, আমি কম্পেয়ার println কম্পেয়ার কে রান করি। ওকে, দেখি ঠিক আছে কিনা। এখানে নীল রিটার্ন করতেছে। যদি আমি বলে রাখি, যদি আমাদের পাসওয়ার্ডটা ঠিক থাকে, আমরা সঠিক পাসওয়ার্ড দিই, তাহলে আমাদের নীল রিটার্ন করবে, আর যদি ভুল করি তাহলে একটা এরর দিবে। তো আমরা একটু ভুল করে দেখি। পাসওয়ার্ড 1, তো এখানে আমি শুধু পাসওয়ার্ড দিলাম, তো পাসওয়ার্ড 1। এবার দেখি, এবার আমাদের একটা এরর আসবে। দেখেন একটা এরর চলে আসছে। তো আমরা যদি এখানে সঠিক পাসওয়ার্ড দিই, আমাদের 1 2 3, এখন আর এরর আসে নাই। তো এটাকে আমরা এভাবে হ্যান্ডেল করতে পারি, if error, আচ্ছা কম্পেয়ার ইকুয়াল টু নীল, আচ্ছা কম্পেয়ার ইকুয়াল নীল। যদি নীল হয় তাহলে println এটা হচ্ছে ট্রু, else false। ওকে, আমরা রান করে দেখি। ট্রু, তার মানে আমাদের পাসওয়ার্ড ঠিক আছে। এখন যদি আমরা পাসওয়ার্ড ভুল করি, ফলস। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই দুটোকে আপনারা দুইটা ফাংশন লিখে ফেলতে পারেন, যে পাসওয়ার্ড হ্যাশ এবং কম্পেয়ার পাস, দুইটা ফাংশন আপনারা ক্রিয়েট করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আরও ভালো করে বুঝবেন আমরা যখন রিয়েল লাইফ একটা প্রজেক্ট করব, লগিং, বিশেষ করে লগিং সিস্টেমে আমরা হ্যাশ ব্যবহার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।